৭৮তম স্বাধীনতা দিবস উদযাপনে ফরাক্কা ব্যারেজের অগ্রদূত সংঘের জাতীয় পতাকা উত্তোলন করলেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি তথা অগ্রদূত সংঘের সভাপতি মইনুল হক। এদিন তিনি সকাল থেকে শুরু করে অগ্রদূত সংঘের ১৩তম পতাকা উত্তোলন করেন। নিউ ফরাক্কার বিভিন্ন ইউনিয়ন থেকে শুরু করে ফরাক্কা ব্যারেজের বিভিন্ন ক্লাবের পতাকা উত্তোলন করেন তিনি সকলের উদ্দেশ্যে জানান, আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় নাগরিক হিসেবে আমাদের একটি দায়িত্ব রয়েছে, দেশ এবং রাজ্যকে অখণ্ড রাখতে হবে। তিনি বলেন, আপনারা শুনেছেন যে বিজেপির একজন সাংসদ নিশিকান্ত দুবে পার্লামেন্টে ডাক দিয়েছিল মুর্শিদাবাদ, মালদা, সাহেবগঞ্জ, পাকুড় এসব নিয়ে একটি কেন্দ্রশাসিত অঞ্চল গড়তে হবে। এর প্রতিবাদে তিনি কটাক্ষের সুরে বলেন, আমরা অবাক হয়ে যাই, পার্লামেন্টে এই ধরনের বক্তব্য যারা রাখে দেশের প্রধানমন্ত্রী তাদের বক্তব্যকে খণ্ডন করেন না। এটা আমাদের দুর্ভাগ্য এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে বাংলা তো নয়, গোটা ভারতবর্ষে যাতে অখণ্ড থাকে, খণ্ড না হয় এবং একটা এলাকায় যে দাবি, কেউ বলছে বড় ল্যান্ড দিতে হবে, কেউ বলছে খালিস্তানি, নানাজনে নানা রকম বলছে, কিন্তু আমি বলছি যে আমরা যারা ভারতবর্ষের নাগরিক, আমাদের কিন্তু এই অখণ্ডতা রক্ষার জন্য নাগরিকদের কাছে সঠিক দায়িত্ব নিয়ে সঠিক বার্তা পরিবেশন করতে হবে। পাশাপাশি তিনি শুভেচ্ছা বার্তায় বলেন যে আমরা কেন দিনটিকে পালন করছি। ২০০ বছরের ব্রিটিশ শাসনকে উৎখাত করতে আমাদের দেশের বহু নাগরিক আত্মবলিদান করেছেন, রক্ত ঝরিয়েছেন, হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়েছেন, প্রাণকে তুচ্ছ করে দিয়েছে ব্রিটিশের বন্দুকের সামনে। সেই সময়কার আন্দোলন দেখার মতো বয়স আমাদের এখানে কারণ নেই। গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ, বিন্দু, হিমাচল, যমুনা, গঙ্গা, উচ্ছল চলবিত রঙ্গ। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। ধন্যবাদ। স্বাধীনতা দিবস কি সকলের উদ্দেশ্যে বলছি যে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ভারতীয় নাগরিক হিসেবে আমাদের একটা দায়িত্ব আছে যে দেশকে এবং রাজ্যকে অখণ্ড রাখা। আপনারা শুনেছেন যে ইতিমধ্যে বিজেপির একজন নিশিকান্ত দুবে সাংসদ পার্লামেন্টে ডাক দিয়েছিল যে মুর্শিদাবাদ, মালদা এই দুটো জেলাকে নিয়ে দুমকা, কোড্ডা, সাহেবগঞ্জ, পাকুড় এটাকে কেন্দ্রশাসিত অঞ্চল করতে হবে। আমরা অবাক হয়ে যাই এই ধরনের যারা পার্লামেন্টে দাঁড়িয়ে যারা বক্তব্য রাখে, অথচ দেশের প্রধানমন্ত্রী তার বক্তব্য খণ্ডন করেন। এটা দুর্ভাগ্যের বিষয়। আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমরা যে বাংলা তো নয়, ভারতবর্ষে অখণ্ডতা যাতে অখণ্ড না হয়, বিভক্ত না হয়, খণ্ড খণ্ড হয়ে যেতে একটা এলাকার যে দাবি, কেউ বলছে বড়োল্যান্ড দিতে হবে, কেউ বলছে খালিস্তানি দিতে হবে, নানা রকম গোর্খাল্যান্ড, হ্যান ত্যান। তো আমি আপনাদের উদ্দেশ্যে বলছি যে ভারতবর্ষ, আমরা যারা নাগরিক, আমাদের দায়িত্ব সঠিকভাবে মানুষের কাছে পরিবেশন করা। ভুল তথ্যগুলো যাতে আমরা না পরিবেশন করি, যাতে একটা ভুল বার্তা যায় মানুষের কাছে। আমি বক্তব্য আর দীর্ঘায়িত করছি না। আপনাদের আরেকবার ধন্যবাদ জানিয়ে ফারাক্কাবাসীর জন্য আমরা এটা তো শুভেচ্ছা নিশ্চয়ই আমরা জানাবো। শুধু ফারাক্কার মানুষ নয়, সমস্ত বাংলার মানুষকে শুভেচ্ছা জানাবো। এই দিনটা কেন আমরা পালন করি, এই যে ৭৮তম স্বাধীনতা দিবস আজকে কিসের জন্য আমরা পালন করি। কিছু কিছু মূর্খরা বলে যে ২০১৪ সালে নাকি আমরা স্বাধীন হয়েছি, ৪৭ সাল না। যে মূর্খরাই সমস্ত মন্তব্য করে তাদের লজ্জা করা উচিত যে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে
ভারতবর্ষের মাটি থেকে উৎখাত করার জন্য যে লড়াই হয়েছিল, আমরা নিশ্চয়ই সেই লড়াই দেখার মতো আমাদের বয়স নেই কারো। আমরা স্বাধীনতার পরে জন্মেছি, কিন্তু যারা এখনও বহু মানুষ আছে বেঁচে, যারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের লড়াই দেখেছে, কি লড়াই তারা করেছে, প্রাণকে তুচ্ছ করে দিয়েছে ব্রিটিশ সাম্রাজ্যবাদের যে পুলিশের বন্দুকের সামনে। ফাঁসির মঞ্চে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে উঠে গেছে। তাদের বহু ত্যাগ, আত্মবলিদান, বহু রক্তক্ষয় হয়েছে, রক্ত ঝরেছে, তার বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। তাই আমরা স্বাধীনতা, আমরা আমাদের যাতে দেশকে খণ্ড না হয়, অখণ্ড রাখতে পারি, রাজ্যকে যাতে অখণ্ড রাখতে পারি। এই যে বিচ্ছিন্নতা, এগুলো তো বিচ্ছিন্নতাবাদীর কথা। এটা কোন কথা যে মুর্শিদাবাদ হঠাৎ করে মালদা, গোড্ডা, দুমকার সঙ্গে সাহেবগঞ্জ, পাকুড় জেলার সঙ্গে মিলে নাকি একটা কেন্দ্রশাসিত জেলা অঞ্চল হবে? এটা সম্ভব? এগুলো কি শুরু করেছে? এইভাবে তো অশান্তি তৈরি হয়। যারা এই ধরনের মন্তব্য করে তাদের জন্য অশান্তি তৈরি হয়। তাই যারা বিভ্রান্ত তৈরি করছে তাদের কঠোরভাবে নিন্দা করছি এবং আমরা তার প্রতিবাদ করছি যে আমাদের রাজ্য ভাগ হবে না, আর নতুন করে বঙ্গভঙ্গ হবে না। যা হওয়ার হয়ে গেছে, বাংলা থেকে বাংলাদেশ হয়ে গেছে, আর নতুন করে বাংলা ভাগ আমরা হতে দেব না। তাই সকলকে আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে, এই দিনটি প্রতি সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।